সায়াটিক নার্ভ পেইন বা সায়াটিকা কী করে বুঝবেন যে আপনার কোমরের ব্যথাটা সায়াটিক নার্ভ পেইন বা নার্ভের সমস্যা? দেখুন, যখন আপনার কোমরের ব্যথা কোমর থেকে শুরু করে বাটা পাছা বা নিতম্ব হয়ে পিছনের দিকে, কিন্তু সামনের দিকে নয়, থাই, কাপ মাসেল এবং পায়ের পাতা পর্যন্ত যাচ্ছে পিছনের দিকে, ব্যথাটা কেমন হবে? শিনশিন ব্যথা হবে, ইলেকট্রিক শকের মতো। কখনো এখানে, কখনো এখানে, কখনো এখানে। আপনি যখন দাঁড়াবেন তখন ব্যথা বাড়তে পারে। আপনি যখন হাঁটবেন, যাদের সায়াটিক সমস্যা আছে তাদের জন্য বলছি আমি, হাঁটবেন তখন ব্যথা শুরু হতে পারে। আপনি যখন ঠিকমতো ঘুমাবেন না, তখনও আপনার সায়াটিক নার্ভ পেইন হতে পারে। অর্থাৎ দেখা যাচ্ছে যাদের সায়াটিক নার্ভ পেইনের সমস্যা, তারা না পারছে ঠিকমতো হাঁটতে, না পারছে দাঁড়াতে, না পারছে শুতে। ঠিক আছে? এখন এই সায়াটিক নার্ভ পেইন হয় কেন? এর মেন কতগুলি কারণ আছে। দেখুন, এর আগে জানতে হবে যে আমাদের শরীরের সব থেকে লম্বা এবং মোটা নার্ভ হলো সায়াটিক নার্ভ। এটা আমাদের L4 ভার্টিব্রা থেকে শুরু করে S3 এই অংশটা থেকে সায়াটিক নার্ভটা বের হয় এবং সেটা একদম পায়ের পাতা পর্যন্ত ছড়িয়ে পড়ে। আমাদের পায়ের যত কাজ, যত অ্যাক্টিভিটি, সব কিছু সায়াটিক নার্ভ সাপ্লাই করে। এই জন্য কোনো কারণে যখন এই সায়াটিক নার্ভের উপরে প্রেশার তৈরি হয়, তখনই কিন্তু ব্যথা শুরু হয় এবং সেটা মারাত্মক পেন। ঠিক আছে? যেটা বলছি, সায়াটিক নার্ভ কেন হতে পারে? এই যে এখানে যে কুশন আছে, ডিস্ক, এগুলি যদি কোনো কারণে ডিস্টার্বেড হয়, যদি এটা বালজিং হয়, যদি রাপচার হয়ে যায়, হার্নিয়েটেড হয়ে যায়, কিংবা স্লিপ ডিস্ক হয়, কিংবা যদি এটা স্পাইনাল কর্ড, যেখান থেকে আপনার সায়াটিক নার্ভ পেইন বের হচ্ছে, সেটা যদি ন্যারো হয়ে যায়, কিংবা অস্টিওফাইটস হয়ে যায়, হাড় যদি বের হওয়ার জন্য বা হাড় বাড়ার জন্য যদি আপনার ডিস্ক আপনার থিন হয়ে যায়, এবং থিন হয়ে যদি নার্ভের উপর প্রেশার তৈরি করে, তাহলে হতে পারে আপনার সায়াটিক নার্ভ পেইন। ঠিক আছে? সো এতগুলি কারণের জন্য আপনার সায়াটিক নার্ভ পেইন হতে পারে। হয় আপনার ডিস্ক বালজিং হবে, নাহলে হার্নিয়েটেড হবে, নাহলে স্লিপ ডিস্ক হবে, নাহলে ডিস্ক এটা থিন হয়ে যাবে, পাতলা সরু হয়ে যাবে, কিংবা আপনার স্পাইনাল কর্ড ন্যারো হয়ে যাবে, বা অস্টিওফাইটস হবে, হাড় বাড়বে। তো এই কারণগুলির জন্য সাধারণত আমাদের সায়াটিক নার্ভের উপর একটা প্রেশার তৈরি হয়। যখনই প্রেশার তৈরি হয়, তখনই কিন্তু ব্যথাটা আপনার কোমর থেকে নিতম্ব পাছা, তারপর থাই, তারপর কাপ মাসেল এবং পায়ের পাতা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এবং এই সায়াটিক নার্ভ পেইন মারাত্মক। ঠিক আছে? যাদের হয় শুধুমাত্র তারাই এটার তীব্রতা অনুভব করতে পারেন। এখন দেখা যাচ্ছে প্রায় আপনার 100 জন সায়াটিক নার্ভ পেইন আসলে ওদের মধ্যে 90 জনের ক্ষেত্রে একদিকে, যে কোনো একদিকে, হয় ডান পায়ে নাহলে বাঁ পায়ে সায়াটিক নার্ভের সমস্যা দেখা দিচ্ছে। আর 10 জনের ক্ষেত্রে যাদের অতিরিক্ত বেড়ে গেছে ডিস্কের সমস্যা, তাদের ক্ষেত্রে দুই দিকে আপনার পেইন সৃষ্টি হয়। ওকে? এখন এই সায়াটিক নার্ভ পেইন যাদের আছে, ওরা কিন্তু নার্ভের ওষুধ কিংবা ব্যথার ওষুধ খেয়ে এটাকে কখনোই কন্ট্রোল করা যায় না। আপনি যতক্ষণ খাবেন ততক্ষণ ব্যথার ওষুধ খেলেও খুব একটা কাজ দেবে না, আর নার্ভের ওষুধ খেলে আপনি সারাদিন ঝিমিয়ে থাকবেন, ব্যথাটা অনুভব হবে না। ঠিক আছে? কাজের কাজ কিচ্ছু হবে না। মেন সমস্যাটা ঠিক করতে হবে এটা, বালজিং ডিস্ক হোক, হার্নিয়েটেড ডিস্ক হোক, স্লিপ ডিস্ক হোক, থিনিং ডিস্ক হোক, কিংবা অস্টিওফাইটস হোক, স্পাইনাল কর্ড ন্যারো, মেডিসিনের মাধ্যমে এবং আয়ুর্বেদিক পঞ্চকর্ম থেরাপির মাধ্যমে ধীরে ধীরে এটাকে ঠিক করতে হবে। এখন অনেকেই বলতে পারেন যে এটা ঠিক হতে কতদিন সময় লাগবে। দেখুন, এটা কখনোই বলা যায় না। যদি আমরা যে মেডিসিন আপনাদের দেব এবং সেটা যদি ভালো মেডিসিন হয়, কোনো ঠুঙ্কুটাঙ্কু মেডিসিন এটা হবে না, ভালো মেডিসিন যাতে আপনার ডিস্কটা ঠিক হয়, ভিতরে গিয়ে কাজ করে। সো ব্যথার ওষুধ তো হবেই না, তাহলে এমন মেডিসিন এখানে সিলেক্ট করতে হবে যাতে ডিস্কটা ঠিক হয়। সেটা হার্নিয়েটেড ডিস্ক হোক, বালজিং ডিস্ক হোক, থিনিং হোক, বা আপনার অস্টিওফাইটস হোক। সেই মেডিসিনটা ওই রুগীর ক্ষেত্রে কত ফাস্ট কাজ করবে, ওর উপর নির্ভর করবে রুগী কত তাড়াতাড়ি ভালো হবে। ঠিক আছে? অনেক সময় দেখা যায় মারাত্মক পেন, রুগী না পারছেন হাঁটতে, না পারছেন বসতে, না পারছেন শুতে, ওদের ক্ষেত্রে সপ্তাহ 10 দিনে ভালো হয়ে যায়। আবার সামান্য পেন, সেটা ঠিক হতে আপনার 3 থেকে 4 মাস সময় লেগে যায়। সো যে মেডিসিন আমরা দেব বা যে থেরাপিটা করা হবে, সেটা কতটা পারফেক্টলি করা হচ্ছে এবং ওই মেডিসিন ওই রুগীর মধ্যে কত ফাস্টলি কাজ করছে,
সেটার উপরে বোঝা যাবে যে রোগী কত তাড়াতাড়ি ভালো হবে। তবে ভালো হবে এবং কোনো রকম সার্জারির প্রয়োজন নেই। সার্জারি তো দরকার নেই, কারণ সার্জারি করে কত পার্সেন্ট ভালো হচ্ছে সেটা সবাই জানেন, ঠিক আছে। এভাবে কিন্তু আমরা সাধারণত আপনার সায়াটিক নার্ভ পেন বা ডিস্কের যে সমস্যা এটাকে আমরা সমাধান করে থাকি, ঠিক আছে। মেডিসিন, এক্সারসাইজ এবং পঞ্চকর্মা থেরাপি, এটার মাধ্যমে আস্তে আস্তে ডিস্কটাকে ঠিক করা হবে। বালজিং ডিস্ক হোক, হার্নিয়েটেড ডিস্ক হোক, স্লিপ ডিস্ক হোক, ঠিক আছে। সেটাকে যখন আমরা ঠিক করে দেবো তখন আরামসে আপনার নার্ভের উপর প্রেশারটা উঠে যাবে, তখন অটোমেটিকলি পেইন কমে যাবে। এটাই হলো অরিজিনাল ট্রিটমেন্ট, ঠিক আছে। প্রত্যেকটা ট্রিটমেন্ট একটা লাইন অফ ট্রিটমেন্ট থাকে, এভাবে আমরা ট্রিটমেন্ট করি। কোনো আপনার গল্প করা হয় না যে আমি আসুন ঠিক করেই দেবো, এমন নয়, ঠিক আছে। একজনের ক্ষেত্রে একরকম ট্রিটমেন্ট লাগে, একজনের ক্ষেত্রে একরকম মেডিসিন লাগে। যার ডিস্কের সমস্যা, পায়খানা হচ্ছে না, তাহলে আমাকে সেখানে ওইভাবেই ট্রিটমেন্ট করতে হবে। যার পেটের সমস্যা রয়েছে ওইভাবে ট্রিটমেন্ট করতে হবে। বা অনেক সময় দেখা যাচ্ছে SLV27 পজিটিভ বা অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিসের কারণে ডিস্কের সমস্যা হচ্ছে, অস্টিওপাইটিস হয়ে, বা আপনার স্পাইনাল কর্ড বা ডিস্কের মধ্যে একটা জড়তা ভাব আসার জন্য, তাহলে ওটাকে আমাকে সেরকমভাবে SLV27 বা অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিসের ট্রিটমেন্টের মাধ্যমে এটা ঠিক করতে হবে, ঠিক আছে। ওকে, আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি যে কী কারণে সায়াটিক নার্ভ পেইন হচ্ছে এবং এটা ট্রিটমেন্ট আপনারা কী করে পাবেন, ঠিক আছে। ব্যথার ওষুধ খেয়ে আপনি সায়াটিক নার্ভ পেইনকে কখনো ঠিক করতে পারবেন না, নার্ভের ওষুধ খেয়েও। তাহলে আমাদের ঠিক করতে হবে ডিস্কটাকে, ওকে। মেন টার্গেট হলো ডিস্ক, যেখানে সমস্যা হচ্ছে সেটা, যেখান থেকে রোগটা তৈরি হচ্ছে ওটাকে ঠিক করতে হবে। তাহলে কি আপনি একদম পার্মানেন্টলি সলিউশন পাবেন, ওকে।